এই পর্যায়ে প্রধান অতিথির ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমউদ্দিন থানা শাখার সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা জাফর আহমেদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। জনাব হযরত মাওলানা জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন চরমুজলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা চরমুজলবাসীর পক্ষ থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন মার্কা আছে? এই সেই মার্কা হাত পাকা। এবার যাবে হাত পাকা, সংসদে হাত পাকা, সবার মার্কা হাত পাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তজুমউদ্দিন উপজেলাধীন সর মুজাম্মেল পূর্বে ৫ নং ওয়ার্ডের অত্র এই ৫ নং ওয়ার্ডের কমিটি কর্তৃক আয়োজিত আজকের সর মুজাম্মেল বাজারের জিয়া বাজার ইসলামী আন্দোলনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে আজকে এই মহতি জলসায় উপস্থিত আছেন তজুমউদ্দিন উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা ভাইরা ও এই অজপাড়াগায় নদীভাঙ্গা এলাকার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকে আমাদের দিন দরদি ইসলামপ্রিয় ধর্মপ্রিয় সম্মানিত দায়িত্বশীল ও অত্র এলাকার প্রতিনিধি, বাজার ব্যবসায়ী, বিশেষ করে চর অঞ্চলে যেখানে গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, দূর দরাজ থেকে হেঁটে আসা সম্মানিত তাওহীদি জনতা, আপনারা কেমন আছেন? আপনারা ভালো আছেন না? প্রথম নাম্বারে বলেন, আমরা কিসের দল? চরের দল। কথা বলেন, আমরা কিসের দল? এটা কি রাজধানী? আমরা কিসের? চরের। আপনারা বলতেছেন ভালো আছে, কিন্তু আমার কাছে প্রতিদৈনিক খবর যে আপনারা ভালো নাই। কথা ঠিক না? এই যে কয়জন মানুষ আছেন, এরা যদি আমার পেছনে একদিন সাপোর্ট দেন, এই চরকে স্বাধীন করার জন্য 1 ঘন্টা প্রয়োজন শুধু, কিন্তু আপনারা দিবেন না। আমার কাছে অভিযোগ যায় যে হুজুর আমার থেকে 25,000 টাকা চাইছে, 7,000 টাকা চাইছে, 20,000 টাকা চাইছে। যদি বলি আসেন, কে চাইছে আসেন তজুমুদ্দিন বাজারে, আপনি শুধু টিউন স্যারের সামনে এই কথাটা বলবেন, স্যার আমার থেকে 25,000 টাকা চাইছে, বাকি সব দায়িত্ব আমার। এটা বললে আর কেউ আগে না। হুজুর যদি আবার বাড়িতে আবার দেশে আসি তাহলে তো উত্তম মাধ্যম চলবে, কি ঠিক না? ঠিক এটা তো আপনারা শান্তিতে নাই, সুখে নাই, আপনারা ভালো আছেন। আমি জানি 17 বছর যেভাবে ছিলেন এখন এইভাবেই আছেন মনে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেক্রেটারি জনাব ওমর আসাদ রিন্টু ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক, আমাদের সহসভাপতির সাথে খুব ভালো সম্পর্ক। আমরা বন্ধুসুলভ আচরণ করি, আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে। উনিও বলছে ভাই আমরাও সহযোগিতা করব, আমিও বলছি ভাই আমরা সহযোগিতা করব, কিন্তু দুর্বলতা আপনাদের, আপনারা দাঁড়াবেন না। অভিযোগ ঠিকই, কিন্তু অভিযোগওয়ালা মিডিয়ার সামনে আসবেন না। অভিযোগওয়ালা মিডিয়ার সামনে আসতে চায় না যে যদি আবার আমার কোনো ক্ষতি হয়, যে যদি ক্ষতি হয় 17 বছর তো ক্ষতি হলো, এখনো কি ক্ষতি হবে? কি রে ভাই, কিসের ভয়? আপনারা এই কয়জন লোক
একদিন তজুমুদ্দি বাজারে আসেন, আমার দায়িত্বশীল তজুমুদ্দি বাজারে সবাইকে আমি রাখবো। পুলিশ বলেন, জানাবো সি মহোদয় সাহেব আমাদের সাথে সুসম্পর্ক আছে, আমরা তাদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ করি না, তাদের সাথে আমরা সহানুভূতি আচরণ করি, তারা আমাদেরকে সহযোগিতা করে, আমরা তাদের সহযোগিতা করি। আপনারা এই কজন লোক আসেন, কে আপনার থেকে আপনার নামের জমিন, আপনার নামের জমিন, আপনার নামের ঘর, আপনার নামের ভিটা আরেকজনের 7,000 টাকা, 10,000 টাকা, 25,000 টাকা চাঁদা নিবে, আর আপনি ভয়ে কিছু বলবেন না। এখানেই তো আপনার দুর্বলতা, আমাদের দুর্বলতা নয়। আসেন আপনারা। আজকে এখানে যে কয়জন ভাইরা আসছেন, আমি দেখে আনন্দ আপ্লুত হয়ে গেছি যে আজীব, আপনাদের কি হামলা মামলার ভয় নাই? আপনারা কেন আসছেন এখানে? এখান থেকে চাইলে তো ভাই তুমি ইসলামী আন্দোলনের মিটিংয়ে গেলা কেন, একটা ঘুষা মারবে, এই ভয় নাই আপনাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি এই ভয় না থাকে, আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে ওয়াদা দিয়ে গেলাম, কোনো ব্যক্তি যদি আপনাদের থেকে যে চাঁদা চায় এবং আপনাদের সাথে দুর্নীতি করে, কোনো চর দখলের ব্যাপারে আপনার কার্ড নিয়ে কেউ দুর্নীতি করতে চায়, যেটা আপনার মালিকানা, আপনি আসবেন, আমরা আপনাদের সহযোগিতা করব যতটুক পারি, দ্বন্দ্ব করে না, ঝগড়া করে না, উচ্ছৃঙ্খল করে না, আমরা সুশৃঙ্খলভাবে আপনার সমাধান করার চেষ্টা করব। কিন্তু আপনারা কেন দুর্বল হয়ে পড়েন? এই চর থেকে যদি আমাদের অঞ্চলে মাছ না যায়, ওখান থেকে যদি ঢাকা না যায়, পুরা ঢাকা শহর তো অচল। আমরা চরের মানুষের ঠকলাম না জিতলাম? পুরা বাংলাদেশের চাবি চরের মানুষের কাছে, পুরা বাংলাদেশের মানুষ চরে, পুরা বাংলাদেশের অবদান চরের মানুষের কাছে, চোরের দলের কাছে নয়। কিসের ভয়? আমাদের কাছে পুরা বাংলাদেশের চাবি। এই ভোলা জেলার প্রতি বছর জানেন আপনারা কত কোটি টাকার মাছ যায়? আমার কাছে রিপোর্ট হয় 16,000 কোটি টাকার মাছ যায় শহরে। কত হাজার কোটি টাকা? আমরা যদি ইলিশ না দেই, পয়লা বৈশাখ উদ্বোধন করতে তারা পারে না। আমরা যদি ইলিশ না দেই, দাদা শান্তিতে থাকে না। আমরা যদি ইলিশ না দেই, পুরা বাংলাদেশ অচল হয়ে যায়। আমাদের ইলিশের প্রতিও তো তারা মুখাপেক্ষি। তাহলে চাবি তো কাদের কাছে? চরের দলের কাছে। কথা বলেন না কেন? কিসের ভয় ভাই? আমরা ওই চরের দলে ভালো, যেই চরের দল ঢাকায় আমরা সংগ্রাম করতে যাই, আন্দোলন করতে যাই নিজের পকেটের টাকা দিয়া। কি বলেন? পরের পকেটের চাল বিক্রির টাকা নিয়ে আমরা চরে ঢাকাতে আন্দোলন করতে যাই না। কথা বলেন? চরের অসহায় নিরীহ মানুষের এই জমিন দখল করে চাঁদাবাজি করে এই টাকা নিয়ে আমরা চরে আমরা ঢাকার শহর আন্দোলন করি না। আমাদের শরীরের মধ্যে চরের মানুষের জমিন দখলের রক্ত নাই। আমাদের শরীরের মধ্যে চরের মানুষ, অসহায় মানুষের মাথা খুন করে টাকা অর্জনের টাকা আমাদের পকেটে নাই। এই রক্ত দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করি না। কিসের ভয়? কিসের ভয় করেন আপনারা ভাই? এই জন্য আপনাদেরকে আমি আজকে উদারত আহ্বান রাখবো, চরের কোনো ভাইয়ের দলিলের জমিন, নিজের নামের কার্ডের জমিন যদি কেউ জুলুম করে, নির্যাতন করে নিতে চায়, আপনারা সবাই আসবেন তজুমুদ দিতে। আমাদের দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন বুঝবে, বিচার ব্যবস্থা বুঝবে। যদি আইন আর বিচার ব্যবস্থা যদি না থাকে, আবার সংগ্রাম হবে। সমস্যা কি? আবার সংগ্রাম হবে। সংগ্রাম রাজধানী থেকে হতে হবে এটাও নয়, গ্রাম থেকেই সংগ্রাম শুরু হয়। কথা বলেন? সুতরাং ভয় নাই। আপনারা বলেন সুখে আছেন, আমরা খবর নেই সুখে নাই। গত রাত্রে এক ভাই বলল, হুজুর আমার একটা জমিনের 25,000 টাকা চায়। তখন বললাম যে 25,000 টাকা যে চায়, আপনি কি আমার সামনে কাগজপত্র নিয়ে আসতে পারবেন? টিউনু স্যারের অফিসে আসতে পারবেন? উনি বলে, হুজুর আবার আইলে তো ফিরাইব। কি লাভ হইল রে ভাই? তো বিচার দিলে কি লাভ হইল? এই জন্য আপনারা আগে শক্ত হন, আপনারা আগে শক্ত হন। আপনারা আলেমদের থেকে পানি পাড়া নেন কিনা? এই যে সভাপতি সাহেব আছে, ওই যে হুজুর একটু আগে আসছে, এই যে ইমাম সাহেব আছে, বাজারের ইমাম সাহেবের আছে, ওনাদের থেকে পানি পাড়া নেন কিনা? হ্যাঁ, ওনাদেরকে হাদিয়া দেন কিনা? তাবিজ নেন কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, জুতা সোজা করে দেন কিনা? জামা কাপড় দেন কিনা? তো আপনারা ওনাদেরকে ভোট দিতে চান না কেন? এখন যদি আমি বলি আপনাদের চরের হাসান বাবুল সাহেব
এখানের মেম্বারি নির্বাচন করবে, তো বলবেন কি হুজুরকে খাইলে কাম নাই, হুজুরকে খাইলে আর কাম নাই। হেরাউন রাজনীতিতে আসছে, হেরাউন ভোট করতে আইছে, হেরাউন ক্ষমতার লোভে আইছে, হেরাউন চেয়ারম্যান হইব, মেম্বার হবে, এমপি হইব, হেই লোভে পড়ছে। কথা বলেন কিনা? কিরে ভাই, আমি একটা উদাহরণ দিই। আমার বাবা, আপনার বাবা, ওনাকে বাবাকে আমরা খাওন দেই, তারপরে আমরা থাকার জায়গা দেই বুড়া হইলে, বা ওনাকে আমরা হেল্প করি, সহযোগিতা করি, সব কিছু করি। কিন্তু কেউ যদি আসি জিজ্ঞাসা করে তোমার বাবা কেমন, আমরা বললেন আস্তে একটা চোর। তোমার বাবা কেমন? আস্তে একটা বাটপার। তোমার বাবা ভালানি? না, এটা ভালা না। আচ্ছা বলেন তো, আচ্ছা তোমার বাবা কি নির্বাচন করতে পারবে? না, এটা সম্ভব না। আচ্ছা তোমার বাবা কি মেম্বার হইতে পারবে? না, এটা প্রয়োজন নাই, কি দরকার এদের মেম্বারি? আচ্ছা কেমনটা হইলো? বাবারে খাবার দেন, পোশাক দেন, থাকার জায়গা দেন, ওষুধের ব্যবস্থা করেন, চিকিৎসা করেন। যখন একজনে আপনার বাবার ব্যাপারে আপনার থেকে কি নিতে আসছে, ভালো রিপোর্ট নিতে আসছে, আপনি তাকে কি দেন না? ভালো রিপোর্ট দেন না। হুজুরের আপনি খাবার দেন, থাকার জায়গা দিলেন, টাকা পয়সা দিলেন, হাদিয়া দিলেন, জামা কাপড় দিলেন, সব দিলেন, কিন্তু যখন ভোটের বেলা আসলে হুজুর আপনার কাম এটা না। কথা বলেন না? হুজুর আপনার কাম এটা না। আপনার কাম কি? মসজিদে বৈশা সুবহানাল্লাহ বলবেন, মসজিদে আজান দিবেন, মাদ্রাসায় খেদমত করবেন, এটা হলো আপনার। আর যত চুরি, বাটপারি, চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, হায়নাগিরি সব এটা আমাদের। কথা ঠিক না? কি আজীব মানি। আমি আজকে একটা কলাম লিখছিলাম আমার ফেসবুক পেজে। আমি সমস্ত যারা ইয়ং আছেন সবাইকে উদারত আহ্বান করবো, প্রতিদিনের একটা লেখা আমি ছাড়ি। এটা গবেষণামূলক। আমার একটা ফেজ আছে, ওই ফেজে আমি, ফেসবুক ফেজ, ওইটাতে আমি ছাড়ি, আপনারা পড়বেন। হুজুরেরা রাজনীতি করা দরকার কি দরকার না, ওই বিষয়ে আমি প্রতিনিয়ত লিখি এবং খুব গবেষণা করে লিখি। কাউকে আমি ইন্ডিকেট করে কথা বলি না, কাউকে রাগও না, আমি আমার মতো করে লিখতে থাকি। আলেমদের রাজনীতি আসা দরকার কি দরকার না একটু উদাহরণ দিলে বুঝবেন। এক বাড়িতে দুইজন সতীন ছিল। তো সতীনের একজন সতীন মারা গেছে, তার ঘরে একটা ছোট বাচ্চা রেখে গেছে। দ্বিতীয় যে সতীন, উনি ওই সতীনের ছেলেটাকে কোলে নিয়ে চলে, সবসময় কোলে রাখে, সবসময় কোলে রাখে। পাড়া মহল্লার মহিলারা কয় মাশাআল্লাহ, সতীনটা কত ভালো, নিজের ছেলেটারে ছাইরা দিল আর সতীনের ছেলেরে কোলে নিয়ে চলে। এরকম ভালো সতীন আর কোনোদিন আমগো চোখে পড়ে নাই, বলে না মানুষ? সবাই বলা বলি করে। ঘরের পাশের এক ভাবি এসে কয়, ভাবি সবাই আপনার প্রশংসা করে। কি প্রশংসা? যে বলে যে বাড়ির পাশে সবাই বলে আপনার সতীনের ছেলেরে সবসময় কোলে নিয়ে চলেন, কোলে নিয়ে চলেন, কোলে নিয়ে চলেন। আপনার ছেলেটারে ছাইরা দিছেন, একবার পানিতে পড়ে, একবার আগুনে পড়ে, একবার এখানে জাপ দেয়, একবার ওখানে জাপ দেয়। সবাইকে আপনি খুব ভালো, আপনার ছেলেটারে ছাইরা দিলেন, সতীনের ছেলেটারে কোলে রাখেন। ভাবি কাহালা বুঝান, বুঝুস না আসলে উদ্দেশ্য কি আমার? কি সতীনের ছেলেরে কোলে নিতে 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 রে লুজ বানালাম, আর নিজের ছেলেরে ছাইরা দিছি। এর বাপের যে সম্পদ, ও যেন দৌড়জাপ করে নিজের বাপের সম্পদ খাইতে পারে, আর ওই যে হতিনের ছেলে এটা লুজে থাকুক, সে যেন কোনো সম্পদ না খাইতে পারে। এ ভাইরা, আপনারা আমাদেরকে হাদিয়া দেন, জামা দেন, কাপড় দেন, খাবার দেন, থাকার জায়গা দেন, সব দেন, আদর খুব বেশি করেন। রাজনীতির কথা বললে হুজুর আপনারা রাজনীতির কথা বলিয়েন না, আপনারা নির্বাচনের কথা বলিয়েন না, আপনারা ভোটের কথা বলিয়েন না। তাহলে বলেন, এই যে আমাদেরকে আদর দেখাইলো, এই আদর কি সতীনের ছেলের মতো আদর নয়? সতীনের ছেলের মতো আদর করে আমাদেরকে, আর আমরাও এই আদর পায়া ইমাম সাহেব শয়তানুন আখরাসুন, বোবা শয়তান, মিম্বরে বৈশা নির্বাচনের কথা কিছু কয় না, চাঁদাবাজির কথা কিছু কয় না, ভোট চুরির কথা কিছু কয় না। হ্যাঁ, দেশের ভিতরে এই যে অন্যায় অবিচার চলে এগুলোর কথা বলে না, কারণ সভাপতি সাহেব বইলা দিছে হুজুর দেশে গোল্লাই যাক, আপনি অঙ্গ মসজিদ এটি কইন না, তাহলে আপনার চাকরি থাকবে না, ঠিক না? ইমাম সাহেবের চাকরি হলো সভাপতির হাতে, ইমাম সাহেবের রিজিক হলো সভাপতির হাতে। আল্লাহ এখন বেকার, আল্লাহ এখন বেকার না? নাউজুবিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? এই সাতকব জমির আসমানের মালিক কে? আল্লাহ তাআলা যদি এই সমুদ্রের মধ্যে চতুর্পাশে নদী, এই নদীর মধ্যেও আপনাদেরকে রিজিক পৌঁছাইতে পারে, ইমামের রিজিক সভাপতির হাতে নয়, ইমামের রিজিক মাদ্রাসার সভাপতির হাতে নয়, বাজার কমিটির হাতে নয়, ইমামের রিজিক সমাজের মাতাব্বরের হাতে নয়, একমাত্র কুলামি হবে কার? রিজিক কার হাতে? কথা বলবো কার জন্য? হক
হকের কথা উচ্চ কণ্ঠে সামনে বলতেই থাকবো। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিত করে রাত্রি ঋষিতে ছাত্রীরা হুঁশিয়ার হে। তবে হুঁশিয়ারির সাথে, তবে সচেতনতার সাথে। আমি এমন কথা বলবো না আমার দলে আইসা আমার দল থেকে বিগড়ে গেল, এমন কথা বলা দরকার। হোক সে জাতীয় পার্টি করুক, হোক তে জাতীয়বাদী বিএনপি দল করুক বা আওয়ামী লীগ করুক, সে যেন আমার কথার কারণে আমার দলে ভিড়ে, ঠিক না? আমার কর্মীর, আমার দলের কোনো ভাইয়ের আচরণের কারণে আমার দল থেকে কেউ যেন বিগড়ে না যায়, কথা ঠিক না? এই জন্য ভাই, আপনারা মনে করেন আলেমরা রাজনীতি করবে না, আলেমরা ভোট করবে না, না করলে সমস্যা কি জানেন? আজকে নয়, আগেও দেশের চাঁদাবাজি হয়েছে না? আপনাকে মসজিদের ইমাম সাহেব করছে না? হ্যাঁ, মাদ্রাসা শিক্ষক করছে না? কারো খুন করছে মাদ্রাসা ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা শিক্ষক করছে, আপনাদের সমাজের বড় হুজুর করছে। এরা করে কারা? একদল মানুষ। আমি রাজনৈতিক নেতা বলবো না, একদল খুনি। এরা রাজনৈতিক নেতাদের সাপোর্ট পাওয়ার জন্য খুন করে দলে ঢোকে, ঠিক না? বা কাউরে খুন করবে এই জন্য আগে দলের নেতার পাশে যায় দাঁড়ায়, একটা ছবি তোলে, একটা সেলফি তোলে। কি জন্য? যেন আমি খুন করলে আমার নেতা আমাকে সাপোর্ট দেয়, যে আসলে ভালো মানুষ, খুনি নয়, কথা বলেন না? এই জন্য কিছু আছে রাজনৈতিক পরিচয় দিয়া রাজনৈতিক দলে ঢুইকা মানুষের খুন করে, চাঁদাবাজি করে, দর্শন করে, হামলা করে, মামলা করে, কথা বলেন না? এই জন্য ভাই, যারা খুন করে, যারা চাঁদাবাজি করে, এদের দলের কোনো পরিচয় নাই, এদের রাজনৈতিক কোনো পরিচয় নাই, এদের পরিচয় এরা খুনি, কথা বলেন না? এরা ডাকাত, এরা চোর, এরা দর্শক, এরা দেশের মানুষের সম্পদে লুণ্ঠন করে খায়। এরা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না। তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব যদি খুন না করে, চাঁদাবাজি না করে, এখন আপনার মসজিদের ইমাম সাহেবকে যদি আমরা এই ওয়ার্ডের প্রার্থী হিসাবে, মেম্বার প্রার্থী হিসাবে দাঁড় করায় দেই, ভোট দিবেন তো? মার্কাটা কি? জোরে বলেন, সবাই বলেন, সবার মার্কা। পিছওয়ালারা জিদ করছে, এরকম আমরা কইতাম না। সভাপতি সাহেব বলে না, চিকন চাকন মানুষ, ছোট্ট মানুষ বলে না। আমি সবাই বলেন, মার্কাটা কি? সবার মার্কা, দেশের মার্কা, সরের মার্কা, সরের দলের, সরের দলের, সবার দলের, এই দেশের সর মুজাম্মেলের। এই জন্য ভয় নাই, সামনে আগাইতে থাকেন। আমাদের নেতার পিছনে কোনো বডিগার্ড নাই, আছে? আমার নেতার পিছনে কোনো বডিগার্ড নেই। সরকারি পক্ষ থেকে কয়েকটা গাড়ি, সেনাবাহিনী, র্যাব, আর্মি লাগে, কারণ এরা ভয় করে না। এরা ভয়কে জয় করেই সেই জুলাই আগস্টে তারাই বাংলাদেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছিল। দ্বিতীয়বার আবার এই ভয়কে জয় করে স্বাধীন করেছে। চাঁদাবাজির জন্য নয়, গুন্ডামির জন্য নয়, মাস্তানির জন্য নয়, দর্শনের জন্য নয়, রাহাজানির জন্য নয়। আজান হচ্ছে, কমিটি ফরমটা ঠিক করেন। শেষ জানি আগে কি দিতে আগে না, এটা আগে, এটা পুরো হয়েছে। এক মিনিট। হ্যাঁ, আজান শেষ। আলহামদুলিল্লাহ ভাই, আজান চলতেছে, আমরা একজনে জবাব দেই। একটু এলান শুনি। আপনাদের সবার জন্য ছোটোখাটো কিছু তবারক আছে, আমরা এলোমেলো না হই। আমাদের মাননীয় সভাপতি সাহেব, উনি মুক্তিযোদ্ধা এবং দুলাল বাজারের, তাদের এই দুইটা বাজারের আলাদা কমিটি ঘোষণা করবে। আমরা ঘোষণাপত্র শুনে, কমিটি ঘোষণা শুনে ইনশাল্লাহ বিদায় হব। আমরা দলের কাজের সাথে তিনটা ইউনিট করেছি। এটা হলো দুলাল বাজার, মুক্তিযুদ্ধ বাজার, আর হলো জিয়া বাজার। কাজের সাথে, কাজ বাড়ানোর সাথে আমরা যদি এই বাজারে যদি আমরা একটা কমিটমেন্ট করি বড় ধরনের, তাতে আলহামদুলিল্লাহ অনেক কিছু হবে। আমাদের মুক্তিযুদ্ধ বাজার একই অবস্থা, ওইখানকারও দুলাল বাজারও আমরা কাজের সাথে এই কাজগুলো করছি। এখন কমিটি ঘোষণা দিন হুজুরে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু আমাদের অনেক কাজ থাকে, এখানে অনেক নেতৃবৃন্দ আসছেন, আপনারা দূর দরাজ থেকে আসছেন, বিভিন্ন চর থেকে খাল পার হয়ে। এই জন্য আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আগামী দিনেও যখন কোনো মিটিং, মিছিল, কোনো আয়োজন আপনাদেরকে ডাক দেয়, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? এখানে চা দেওয়া হয়েছে।
যে টাকা খরচ করে আপনারা এখানে দিন বিজয়ের জন্য আসছেন, আল্লাহ তাআলা আপনাদের আশা এই শ্রম নেওয়াকে কবুল করুক এবং শহরের ভিতরে আপনারা শান্তিতে থাকেন, আমরা এটা কামনা করি। যখন দেশে কোনো বন্যা হয় তখন আমাদের মনে টেনশন। আমার অনেক ছাত্র আছে চরের, বিভিন্ন চরে, তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তোমার বাড়ির কি খবর। এমনি আপনারা সারাদিন টেনশন, কখন পানি হয়ে ডুবে যায়, কখন কি সমস্যা। এরপরেও যদি আপনাদের উপর অত্যাচার হয় আমাদের মন বেশি ভালো থাকে না। আপনারা যদি একতাবদ্ধ থাকেন, ইসলামকে বিজয় করেন, দিনকে বিজয় করেন, আলেমদের হাতকে শক্তিশালী করেন, তাহলে এই চাঁদাবাজি আমাদের এই চরাঞ্চলে থাকবে। আমি আশা এখনও নাই, যাইলে তো আমাদের কাছে অ্যাভেলেবেল বিচার নিয়ে সশরীরে যাইতো, আমার মনে হয় নাই। যদি করেও আপনারা যদি এগুলোকে সবাই সংঘবদ্ধভাবে সাপোর্ট করেন তাহলে এই সমস্ত চাঁদাবাজি থাকবে না। যাক, হ্যাঁ, এই জন্য আপনি কিন্তু উপযুক্ত প্রমাণ নিয়ে যাবেন, এখানে শক্ত অবস্থানে যাবেন যে সশরীরে উপযুক্ত প্রমাণ নিয়ে, তাহলে আমাদের দেশে আইন আছে, বিচার আছে, এগুলো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো আপনারা এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য অগণিত ধন্যবাদ। আমাদের সহসভাপতি সাহেব বলছে আপনাদের এই যে এটা চাঁদপুর ইউনিয়নের আমরা আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনাব হজরত মাওলানা হাজি হারুন রশিদকে আমরা এখানে ইনশাআল্লাহ প্রার্থী হিসাবে ঘোষণা করবো। আপনারা কি বলেন ইনশাআল্লাহ? তাহলে আপনাদের প্রার্থী হলো হাজি হারুন সাহেব ইনশাআল্লাহ। হাত পাড়াকে মার কাটা দেন, হাত পা কাটা দেন। আমরা এই চাঁদপুর এই ইউনিয়নে আপনাদের চর মুজাম্মেল প্রত্যন্ত অঞ্চল সহ আপনাদের প্রার্থী হিসাবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করবো হাজি হারুন সাহেবকে ইনশাআল্লাহ। আমাদের মার্কা জোরে বলেন, আমাদের মার্কা চরের মার্কা, সবার মার্কা